গরম পড়ে গেছে আর বাজারে পটলও প্রায় অ্যাভেলেবেল হয়ে গেছে। পটল আমরা সবাই কম বেশি ভালো খেয়ে থাকি। তো একঘেয়েমি পটলের রেসিপি খেতে অপছন্দ হলে এইভাবে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে পটলের ভাপা তৈরি করে ফেলুন। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, এমনি শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আর একটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে পটল ভাপা। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। পটল ভাপা তৈরি করে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 600 গ্রাম মতো পটল নিয়েছি। এইবার পটলের গায়ে যে খোসা আছে সেই খোসাগুলোকে হালকা হালকা করে ফেলে দিচ্ছি। এইভাবে আমি দেখুন পটলের খোসাগুলোকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে খোসাগুলোকে রেখেও দিতে পারেন। পটলের গায়ে যে খোসার একটু চেঁচে নিতে পারেন। আমি খোসাগুলোকে হালকা করে ফেলে দিয়েছি। তো চলুন এভাবে সবকটি পটলের খোসা আমি এক এক করে ফেলে দেবো। সবকটি পটলের খোসা আমার খুব সুন্দর করে ফেলে দেওয়া হয়ে গেছে। এবার পটলের দুপাশে যে মোটা অংশ আছে সেটাকে একটু ফেলে দিলাম। ফেলে দিয়ে একটু চিড়ে নিচ্ছি দুপাশ দিয়ে, তাহলে মশলাটা ঢুকবে ভেতরে আর খেতে ভালো লাগবে। আমি গোটা গোটাই রাখছি, আপনারা চাইলে কিন্তু পটলগুলোকে অর্ধেক করে নিয়েও করতে পারেন। তো দেখুন এভাবে একটু কাট লাগিয়ে নিয়ে দুপাশ দিয়ে নিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে সবকটি পটল কাট লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবকটি পটল ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার পটলের গায়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো 5 মিনিটের জন্য। লবণ হলুদ মাখিয়ে রাখলে পটলটা একটু নরম হবে আর ভেতরে লবণ হলুদটা ঢুকবে, খেতে ভালো লাগবে। তো চলুন পটলের গায়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিই, তারপরে বাদবাকি কাজটা করছি। সুন্দর করে পটলের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার চলুন আমরা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে আমরা 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, হালকা করে একটু লালচে হয়ে গেলে আমরা পটলগুলোকে ভেজে তুলে নেব। 4 থেকে 5 মিনিট পর চলে আসলাম বন্ধুরা। দেখুন পটলটা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, কারণ পটলগুলো কিন্তু খুবই কচি, বেশি ভাজলে একদম নরম হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দিচ্ছি। পটলটা এদিকে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। আর এইদিকে আমরা একটা মশলা করে নিচ্ছি। মিক্সার বাটিতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো পোস্ত, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা সর্ষে। আপনারা যে কোনো সর্ষে একরকমই নিতে পারেন, আমার কাছে 2 রকম আছে, আমি 2 রকমই নিয়ে নিলাম। এবার সর্ষে আর পোস্ত একটু শুকনো খোলায় আগে গুঁড়ো করে নিলাম। তারপরে আমরা এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আবারও সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। শুকনো খোলায় আগে গুঁড়ো করে নিলে সুন্দরভাবে সর্ষে আর পোস্ত গুঁড়ো হয়ে যায়, তাই আগে শুকনো করে ঘুরিয়ে নিলাম, তারপরে জল দিয়ে পেস্ট করে নিলাম। সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার সর্ষে আর পোস্তর পেস্টটা আমরা পটলের উপর দিয়ে দিলাম। গ্যাস ওভেন কিন্তু আমার বন্ধ করা আছে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। অবশ্যই চিনি দেবেন যেহেতু নিরামিষ রান্না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও দেবেন, গুঁড়ো দুধের দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা খেতে অসাধারণ লাগবে। আর দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এবার সব কিছু দিয়ে ভালো করে পটলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেন কিন্তু আমার বন্ধ করে রাখা আছে, আমরা পরে গ্যাসের ওভেনটা অন করব। আগে মশলাগুলো সুন্দরভাবে পটলের সঙ্গে মাখিয়ে নিই তারপরে। তো দেখুন সব কিছু পটলের সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে জল অ্যাড করছি। সামান্য একটু জল অ্যাড করছি। মিক্সার বাটি ধোয়া জল একটু এর মধ্যে অ্যাড করে দিলাম। জল দেওয়ার পর ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এর থেকে বেশি আমি আর জল দেব না, রান্নাটা একদম মাখো মাখো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমরা রান্নাটিকে ঢেকে রান্না করে নেব 10 মিনিটের জন্য।
ঢাকনা চাপা দিয়ে এবার গ্যাসের ওভেনটাকে অন করে দিলাম। একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। খুব বেশি কিন্তু সময় লাগে না, রান্নাটা হতে একদমই কম সময় লাগে। পটলগুলো যেহেতু আগে থেকে ভেজে নেওয়া আর কচি, তাই 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন রান্না করে নিয়েছি। এর থেকে বেশি আর সময় লাগবে না। একটু নাড়া দিয়ে নিলাম, খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম। পটলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমার পটল ভাপা কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। আর কিন্তু কোনো রকম কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের পটল ভাপা রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের পটল ভাপার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।